আমার পিছনে দেখেন কত বড় বড় বিল্ডিং। এই বিল্ডিং গুলা আপনার আমার ইমোশন, আপনার আমার মনের আবেগ, এগুলা হচ্ছে আপনার আমার অভিমান। এই বিল্ডিং গুলা, অথচ এই বিল্ডিং গুলা যারা দিয়েছে তারা কিন্তু এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না। তাহলে দিন শেষে কিন্তু দিন শেষে আপনার আমাদের আহ ওই সাড়ে তিন হাত মাটি ছাড়া, সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া কিন্তু কোনো জায়গা নাই। এই যে কাপড়টা যে দেখতেছেন, এই কাপড়গুলোও কিন্তু যাবে না। ঠিক আছে? তাহলে তাহলে কথা হচ্ছে, আপনি আমি এই বিল্ডিংগুলা মানুষে দিচ্ছে দিক, কিন্তু আমাদের কোনো অভিমান করার তো কোনো দরকার নাই। হ্যাঁ, একজনের বাড়ি আছে, গাড়ি আছে, কি আছে আছে, এগুলা দেখে আমাদের আমাদের অভিমান করার কোনো দরকার নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু দিয়েছে, আল্লাহ তাআলা আহ, ভালোর জন্যই দিয়েছে। যতটুকু দিয়েছে আমরা চলতে পারি, তো আমার তো না চলা না। ঠিক আছে? এখন এই কথাগুলা আমি যে বলতেছি, এটা শুনে হয়তো কিছু কিছু মানুষ আমাকে বলবে যে এ পাগল হয়েছে। দেখেন, এখন কিন্তু আমি প্রবাসী। ঠিক আছে? আমার ড্রেস কালেকশন দেখে হয়তো আপনি বুঝতে পারতেছেন যে আমি কোন অবস্থায় আছি বর্তমান। ঠিক আছে? অনেক মানুষ হয়তো বলতে পারে যে প্রবাসী গিয়েও এই সমস্ত কথা বলে, একজন প্রবাসী হয়ে এই সমস্ত কথা বলে কেন? দেখেন, এটা কিন্তু আমার কথা না, এটা বিবেকে বলে। ঠিক আছে? এটা এটা আমার বিবেকে বলে, অনেকজনের বিবেকে বলে। কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ ভাবে যে অমুকের এত বড় গাড়ি, অমুকের এত বড় বিল্ডিং, আমার কেন নাই? আমার বাপ দাদা কি করছে? হ্যাঁ, অমুকের যদি বাবা মা, বাপ দাদা এত বাড়ি গাড়ি সম্পত্তি করে দিয়ে দিয়ে গেছে তাদেরকে, তাহলে আমার বাবা মা কেন আমাকে দিয়ে জানাই? অনেক মানুষ এই কথাটা বলে। দেখে দেখেন, এখন আমি আমি যদি বলি, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলা আপনার কপালে যতটুকু লিখে রাখছে, ততটুকুই আছে, ততটুকুই পাইছেন আপনি। আমি মনে করি আপনি অনেক সুখী আছেন। আমি অনেক সুখী আছি। যদি রাস্তাঘাটে দেখেন, আমার চেয়ে আপনার চেয়ে অনেক নিজ পথের মানুষ আছে যারা দিন মজুরি করে দিন খায়, এবং আমি দিন মজুরি করে দিন খাই এটা বললেও ভুল হবে না। ঠিক আছে? কিন্তু আমার মনে কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই। এগুলা কিন্তু অনেকজনে বলে থাকে, যদি আমার থাকতো, যদি আমার একটা বাড়ি থাকতো, আমার একটা গাড়ি থাকতো, এই কথাটা অনেকজনই বলে থাকে। এগুলা অনেক মানুষেরই স্বপ্ন। আমি আপনাদেরকে বলি যে আপনার পয়পোলামানের জন্য কিছু করে থিয়া যান। ঠিক আছে? তারা যাতে এই কথাটা না বলতে পারে। আপনি আপনার ভবিষ্যতে যে পয়পোলাবান হবে তাদের জন্য কিছু গুছ করে থিয়া যান। আমি বলি না যে এই ধরনের বিল্ডিং দেওয়া লাগবে, বড় বড় গাড়ি করা লাগবে, বাড়ি করা লাগবে, আমি বলি না। যাতে চলতে পারে, ঠিক আছে, যাতে চলতে পারে এই ধরনের ব্যবস্থা করলেই জাস্ট সেট আপ। ঠিক আছে? তাছাড়া মানুষের যত যাই আছে, কি আছে আসুক, এগুলা এগুলা আমাদের মনে আবেগ নিয়ে কোনো দরকার নাই। মানে কোনো রাগ অভিমান করার কোনো দরকার নাই। আর বর্তমানে আমি আছি যেহেতু মহারাষ্ট্র এরিয়াতে আছি, মুম্বাই করলে ভুল হবে না, মানে পাশাপাশি আর কি। তো এই ধরনের বিল্ডিং কিন্তু অনেকই আছে, যে ধরনের বিল্ডিং এ মানে আমরা কাজ করি। তো এটাও কিন্তু একটা বিল্ডিং, এখানে কিন্তু আমরা কাজ করতেছি, আর আমি কিন্তু কেবলের কাজ করি। ঠিক আছে? তো আমার কথায় কেউ মন খারাপ করবেন না, ছোট ভাই বলে, ছোট ভাই মনে করে যদি কোনো কথা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কাজে যেতে হবে। ঠিক আছে? আমি রেস্ট করলাম, মানে দুপুরের খাওয়াটা খেলাম, এখন কিন্তু আবার কাজে যেতে হবে। ঠিক আছে? কাজ করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমি মাঝে মাঝে এইসব মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, হয়তোবা ভুল হতে পারে। তবে আপনারা আমাকে ছোট ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আমি মনে করি। ঠিক আছে? দিন শেষে সবাইকে একটা কথাই বলি, কার কি আছে আছেই, কার বাড়ি আছে, গাড়ি আছে, এগুলা দেখার কোনো দরকার নাই। আপনার যতটুকু আছে ততটুক নিয়ে আপনি সুখী থাকেন, খুশি থাকেন। আল্লাহ তাআলা আপনাকে দেবে আর কি দেবে। ঠিক আছে?